তো এই যে আপনারা দেখবেন অটোমেটিকলি এটা অন হয়ে যাবে, এই যে অটোমেটিকলি এটা অন হচ্ছে। তো এখনও পর্যন্ত যারা আমাদের বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক অন অফ প্রবলেম, মানে যদি আমি ব্যাটারিটা খুলে দিই, যে ব্যাটারিটা খুলে দিলাম, এখন ব্যাটারিটা আমি এখানে যদি এখানে প্রেস করে দিই, ব্যাটারিটা প্রেস করে দেওয়ার পর আমি এখানে প্রেশার দিয়ে হালকা প্রেশার দিয়ে ধরবো, তারপর আমি কোনো কিছু পাওয়ার কি প্রেস করবো না, অটোমেটিকলি অন হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা যদি আপনার স্যামসাংয়ের ক্ষেত্রে হয়ে যায়, স্যামসাংয়ের মডেলগুলোতে হয়ে যায়, তো আপনারা কীভাবে প্রবলেমটা সলভ করবেন এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। সবার প্রথম আমরা এটা ব্যাটারিটা রিমুভ করে নিলাম, রিমুভ করার পর আপনারা ফোনটা খুলে নেবেন, খুলে নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইখানে, আপনাদেরকে ভালো করে দেখাই, এই দেখতে পাচ্ছেন এইখানে, আপনারা একটু ভালো করে দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন এটাকে আপনার এই রেজিস্টারটাকে এটাকে রিমুভ করতে হবে। এটাকে আপনারা যদি রিমুভ করে দেন, এটা রিমুভ করে দিলে আপনার 100% প্রবলেমটা সলভ হবে। কিন্তু এটা রিমুভ করে দেওয়ার পর এটা জাম্পারিং করতে হবে, এইখানে আপনার একটা তার দিয়ে জাম্পারিং করে দিতে হবে। জাম্পারিং করে দিলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি তাতেও না হয়, তো তারপরে আপনারা এই যে চার্জার পিনটা দেখতে পাচ্ছেন, এই পিনটা আপনারা কী করবেন, এই পিনটা রিমুভ করে দেবেন। এই পিনটা রিমুভ করে দেওয়া একটা নতুন পিন ইন্টার করে দেবেন, হয়ে যাবে। এটাই মূলত হয়। আর যদি আপনার ফুল শর্ট হয়, তো ফুল শর্ট হলে আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারগুলো আপনারা রিমুভ করে দিবেন। এটা রিমুভ করে দেবেন, এবং যদি ডিসপ্লের প্রবলেম হয়, এই যে এই কোয়েলটা আপনারা চেঞ্জ করে দিয়ে দেখে নিতে পারেন। আর যদি আপনার অটোমেটিকলি পাওয়ার অন হয়, এই বাটনটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টারটা, এটা আপনারা চেঞ্জ করে দিবেন। এটা চেঞ্জ করে দিয়ে জাম্পার করে দিবেন, বা যদি থাকে তো জাম্পার করবেন, না থাকলে চেঞ্জ করবেন। তো আমরা এখন এটাকে ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।